দীপান্বিতা অমাবস্যায় দিকে দিকে মা শক্তির আরাধনা। আর কলকাতা যে সমস্ত শক্তিপীঠ রয়েছে তার মধ্যে প্রাচীন এবং অন্যতম ঐতিহ্যবাহী যে শক্তিপীঠ অর্থাৎ কালীঘাট ইতিমধ্যে আমরা রয়েছি। আর কালীঘাটের ছবিটা দেখাবো। চারিদিকে একেবারে আলোক সজ্জায় যেমন সজ্জিত হয়েছে বাইরে, ঠিক তেমনই ভিতরের ছবিটাও একই রকম। দেখা যাচ্ছে যে ভক্তদের যে ঢল তা একেবারেই উপচে পড়ছে। যত সময় যাচ্ছে ভক্তদের ভিড়ও কিন্তু বাড়ছে। সকাল থেকে দূর দূরান্ত থেকে বহু ভক্ত থেকে শুরু করে দর্শনার্থী তারা কিন্তু এসেছেন, তারা পুজো দিতে এসেছেন, হাতে ফুল প্রসাদ নিয়ে এসেছেন। এবং এই যে ঐতিহ্যবাহী শক্তিপীঠ প্রায় 900 বছরেরও বেশি সময় ধরে এখানে পুজো হয়ে আসছে। এবং এই যে দীপান্বিতা অমাবস্যা, সেই দীপান্বিতা অমাবস্যায় মহালক্ষ্মী রূপে মা কালী পূজিত হন। নিত্য যেমন পূজিত হয়ে থাকেন এখানকার শক্তি মা, ঠিক তেমনই আজকের যে বিশেষ পুজো, সেই বিশেষ পুজো কিন্তু রাত নাগাদ শুরু হবে। আর কালী পুজো মানেই রাত্রেবেলায় যেমন পুজো হয় ঠিক তেমনই আজ সকালে অর্থাৎ ভোর নাগাদ মঙ্গল আরতির দ্বারা শুরু হয়েছে। ঠিক তার পাশাপাশি সকাল থেকে শুরু করে বিভিন্ন আচার আচরণ, তার পাশাপাশি যে সমস্ত রীতিনীতি রয়েছে সেই সমস্ত রীতিনীতি মেনেই প্রতিদিনের মতো আজকেও পুজো হয়েছে। এবং 3:45 নাগাদ যখন দীপান্বিতা অমাবস্যা শুরু হয় তারপর থেকেই যে বিশেষ যে পুজো আছে, বিশেষ পুজোর প্রস্তুতি তা কিন্তু একেবারে তুঙ্গে ছিল। আর রীতিমতো দেখাবো যে বিভিন্ন ভক্ত, সেই ভক্তের যে সমাগম যেমনভাবে ঢল একেবারে উপচে পড়ছে, দর্শনার্থীদের যেমন ভিড় উপচে পড়ছে সেই ছবি দেখাবো। কামাখ্যা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে যে সমস্ত মন্দির বা শক্তিপীঠ রয়েছে সেখানে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আর ঠিক তেমনই কলকাতার একটি অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী যে শক্তিপীঠ অর্থাৎ কালীঘাট, সেই কালীঘাটে কিন্তু মানুষের ভিড়ও একেবারে নজিরবিহীন। কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, ঠিক তারা কখন এসেছেন, কোথা থেকে এসেছেন সেই সমস্ত বিষয় আপনাদের সকলের সামনে তুলে ধরবো। দিদি কোথা থেকে এসেছেন? বেহালা থেকে। বেহালা থেকে এসেছেন। কতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন? তাও আধা ঘন্টা। আধা ঘন্টা। ভিড় নিয়ে কি বলবেন? কতক্ষণ, মানে ভিড়টা কেমন? ভিড়টা তো ভালোই, ভিড়টা তো মানে ভালো, মানে খুবই ভালো। এত ভিড় হয় না সব সময়, এই পুজোর সময়ই হয়। কালীঘাট মানে সবসময় ভক্তদের একটা ঢল থাকেই, কিন্তু আজকের এই যে বিশেষ দিনে ভক্তদের যে সমাগমটা একটু বেশিই লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, কি বলবেন? কি বলবো, ভালো লাগছে। একটু হয়তো কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে আছি, কিন্তু ভালো লাগছে। প্রতি বছরই কি আসা হয়? প্রতি বছর এই পুজোর দিনে আসে। একটা বিষয় জিজ্ঞাসা করবো যে মায়ের কাছে কি প্রার্থনা করবে? প্রার্থনা ছেলে মেয়ে স্বামী সন্তান সব ভালো থাকুক, এই আর বেশ ভালো থাকুক আমাদের। এখানে তো মা মহালক্ষ্মী রূপে আজকে পূজিত হন। হ্যাঁ, তাই ভালো লাগে। ভক্তদের যেমন ঢল দেখা যাচ্ছে ঠিক তেমনই সুমনকে বলবো একবার ছবিটা দেখাতে। দর্শনার্থী থেকে শুরু করে ভক্তদের যে লম্বা লাইন, সেই লম্বা লাইন কিন্তু নজরে পড়ছে। হাতে ফুলের চুবড়ি, প্রসাদ, ফল মিষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কখন মায়ের দর্শন পাবে সেই আশাতেই দাঁড়িয়ে রয়েছেন। মা অসুর বিনাশী, অসুখ দূর করেন। এবং তার পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে অসুরদের বিনাশের জন্যই মায়ের কিন্তু সৃষ্টি হয়েছে এবং অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে তিনি আহ্বান করেন। তার জেরেই কিন্তু আমরা প্রতি বছর এই যে কালী পুজো, সেই কালী পুজোর সময় থেকে শুরু করে তার আগে থেকে বাড়ি ঘর থেকে শুরু করে সমস্ত জায়গায় আলোর সজ্জায় সাজিয়ে তুলি। আর মন্দিরের যেমন ভিড় ঠিক তেমনই তার পাশে দেখতে পাচ্ছি ফুল বিক্রি হচ্ছে। ফুল বিক্রেতারা তারা ফুল বিক্রি করছেন। যে সমস্ত দর্শক বা পুণ্যার্থীরা যারা আসছেন তারা ফুল কিনে নিয়ে যাচ্ছেন। এবং আরও কয়েকজনের সাথে কথা বলবো যারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছে, কোথা থেকে এসে কি চাইছেন মায়ের কাছে, সেই সমস্ত বিষয় আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তিনি কোথা থেকে এসেছেন? বাঘাযতীন থেকে। বাঘাযতীন থেকে কালীঘাটে এসে কি মনস্কামনা? আজকের দিনে মায়ের মন্দিরে এসেছি, নিজেকে খুবই মানে ধন্য মনে হচ্ছে। সবার মা সবার মঙ্গল করুন, এটাই চাইবো, সবার ভালো হোক। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন? বেশিক্ষণ নয়, এই মোটামুটি 20-25 মিনিট হবে, বেশি সময় দাঁড়িয়ে নেই। আশা করি আর বেশিক্ষণ দাঁড়াতেও হবে না।
সকাল থেকেই দেখা যাচ্ছিল একদম উপচে পড়া ভিড়, দূর দূরান্ত থেকে বহু ভক্তরা আসছিল আজকে পুজো দিতে। এটাই তো ভালো লাগে যে সব জায়গা থেকে সবাই এসেছেন পুজোর দিনে, বিশেষ করে একসাথে সবাই এইভাবে আমরা ঠাকুর দর্শন করছি, তো খুবই আনন্দ হচ্ছে আজকে এসে। শুধুই কি কালীঘাটে নাকি অন্যান্য যে সমস্ত শক্তিপীঠ রয়েছে কলকাতায় সেই সমস্ত জায়গায় যাবে বলে? না সেখানে না, আজকে শুধু কালীঘাট দর্শন করতেই এসেছি। সারাদিন উপোস করে রয়েছেন? না না, আজকে উপোস করিনি, দর্শন করতে এসেছি। ধন্যবাদ। একদমই, ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 900 বছরেরও পুরানো এই যে কালীঘাট মন্দির, সেই কালীঘাট মন্দিরের বাইরে একেবারে আলোর সজ্জায় যেমন সাজিয়ে তোলা হয়েছে, ঠিক তেমনই এই যে মন্দির, সেই মন্দিরের ছবিটা একবার দেখাবো। চারিদিকে কিন্তু বড় বড় লাইটও লাগানো হয়েছে। এই যে আলোর যে উৎসব, সেই আলোর উৎসবে যেন মেতে উঠেছে দর্শনার্থী ভক্তরাও। ভক্তর সমাগম কিন্তু বাড়ছে যত সময় যাচ্ছে। সকলেই মায়ের কাছে পরিবারের কল্যাণ, তার পাশাপাশি প্রার্থনার জন্য তারা আসছেন। আর মা সকলকে যেন প্রাণ ভরে আশীর্বাদ করবেন, সেই আশা নিয়েই ভক্তরা আসছেন। অনেকে ফুল কিনেছেন, এইদিকে দেখতে পাচ্ছি। তাদের সাথে একটু কথা বলবো, তারা ঠিক কোথা থেকে এসেছেন। দাদা, কোথা থেকে এসেছেন? আমি কসবাই বাড়ি আমার। কসবা থেকে এসেছেন, তো কাছেই বাড়ি। কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে? না, আমি দাঁড়িয়ে আছি এক্ষুনি, অনেকক্ষণ লাইন হয়ে যাবে, লাইনে দাঁড়াইনি এখন। আচ্ছা, আমি জাস্ট ঢুকেছি। প্রতি বছরই কি আসা হয়? হ্যাঁ, আমি প্রত্যেক সোমবার করে আসি, আমার গড়িয়াটাই দোকান, প্রত্যেক সোমবার করে আমি আসি। এই এই এরকম না থাকলেও একটা ক্রাউড থাকে মোটামুটি। আচ্ছা, প্রত্যেক সোমবার করে আসেন। আজকের নজরটা কেমন, মানে আজকের বিশেষ যে পুজো জানেন আপনিও, যে এই দিনের কেমন পরিস্থিতি? এতটা ভিড় হয় না কালীঘাটে, জেনারেলি সব জায়গায় পুজো থাকে তো এতটা ভিড় হয় না, কেন আউটসাইডের লোক অনেক রয়েছে, মানে শহরতলির লোক প্রচুর রয়েছে। প্রপার শহরে মানে কলকাতায় যারা থাকে, এখন প্রত্যেকটা পাড়ায় বাড়িতে পুজো হয়, অঞ্জলি দেওয়া বা পুজোর জন্য এত ভিড় দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি এত ভিড়। আর সকালের দিকটা ফাঁকাই থাকে মোটামুটি। বিশেষ যে পুজো তা তো একেবারে শোনা যাচ্ছে যে আর 9টা-10টা নাগাদ শুরু হবে, কতক্ষণ কি ওয়েট করবেন? না, সব তো দর্শন করেই চলে যাচ্ছে, আজকে ওয়েট করার ব্যাপারই নেই। ম্যাক্সিমাম লোকই দর্শন করে বেরিয়ে চলে যাবে। অঞ্জলি দেওয়ার তো মানে বাইরে দাঁড়িয়ে দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। কি চাইবেন মায়ের কাছে? চাওয়ার কিছু নেই, যা দেওয়ার নিয়ে দেবে, সে কোনো লাভ নেই, চাওয়ার কিছু নেই। মানুষ আজ আছে কাল নেই, যে চাওয়া মানে বেকার। ভালো রাখো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এইটুকুনি ব্যাপার কি আছে। একদমই, দর্শকদের যেমন ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তার পাশাপাশি আজকের এই যে বিশেষ পুজো, সেই বিশেষ পুজো যেমন বিশেষ রীতিনীতি রয়েছে, ঠিক তেমনই এই যে কালীঘাট, সেই কালীঘাট মন্দিরে আজ মা কালী কিন্তু মহালক্ষ্মী রূপে পূজিতা হন। এবং তার পাশাপাশি প্রাচীনতম কালীতীর্থ কালীঘাটে যে সমস্ত আজ ভোগ নিবেদন করা হবে সেই সম্বন্ধে আপনাদেরকে একটু ছোট্ট করে বলে দিই। সকালে নিরামিষি ভোগ থেকে থাকে সাদা ভাত, ঘি, ডাল, 5 রকম ভাজা ও শুক্তো। রাতে অর্থাৎ যখন বিশেষ পুজো শুরু হয়, ঠিক তখনই মাকে নিবেদন করা হয় ঘিয়ের পোলাও, ডালনা, মাছের কালিয়া, পাঁঠার মাংস, চালের পায়েস ও নানা মিষ্টি। শুধুমাত্র পেঁয়াজ এবং রসুনবিহীন হতে হয় সেই সমস্ত ভোগে। তার পাশাপাশি দেখাচ্ছি আবারও যে দর্শনার্থীরা তারা কিন্তু মায়ের আরাধনার জন্য চুবড়ি হাতে নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন। মনস্কামনা করার পাশাপাশি দেখা যাচ্ছে তারা বিভিন্ন রকমভাবে তারা এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। হাতে ফুলের চুবড়ি রয়েছে, ফল রয়েছে, মিষ্টি রয়েছে, লাইন দিয়ে তারা আজ পুজো করবেন। শুধু মায়ের দর্শনের জন্য তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। কলকাতা যে সমস্ত শক্তিপীঠ রয়েছে তার মধ্যে কিন্তু অতি অন্যতম এবং জনপ্রিয় শক্তিপীঠ কিন্তু হচ্ছে এই কালীঘাট। একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লেক কালীবাড়ির ছবি, সেখানেও দেখা যাচ্ছিল যে ভক্তদের সমাগম, এবং তার পাশাপাশি কালীঘাটের ছবিটাও কিন্তু প্রায় একই রকম, তবে ভিড়টা তুলনামূলক অনেকটাই বেশি।
ছবি যেমন আপনাদের সকলের সামনে তুলে ধরলাম, ঠিক তেমনই বাইরের চিত্রটাও আপনাদের সকলের সামনে দেখানোর চেষ্টা করব। এবং এই যে মায়ের মন্দিরের গেট, সেই গেটের সামনেও দেখা যাচ্ছে যে দর্শকের যেমন ভিড়, দর্শনার্থীদের যেমন ভিড়, ভক্তদের একদম উপচে পড়া ভিড় কিন্তু সময় যত যাচ্ছে আরও বাড়তে শুরু করছে। চারিদিকে যে ছবি ফুটে উঠছে, আজকের এই যে বিশেষ দিন, যে বিশেষ পুজো হবে তার আগের ছবি দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু ভক্তদের উপচে পড়া ভিড়। এবং এর পাশাপাশি বাইরে যে আলোর সজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে এই যে কালীঘাট চত্বর, সেই ছবি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। শুধু যে কালীঘাট তা নয়, আজ এই যে শক্তির আরাধনা, সেই আরাধনার জন্যেই দক্ষিণেশ্বর থেকে শুরু করে কালীঘাট এবং কামাখ্যা মন্দির থেকে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় যে সমস্ত শক্তিপীঠ রয়েছে তা কিন্তু একেবারে আলোর সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। কথা বলেছিল তুই পুলিশে একদমই বাইরের ছবিটা আপনাদেরকে দেখাবো। চারিদিকে যেরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে আলোর সাজে, এই যে আলোর উৎসব, সেই ছবি আপনাদেরকে দেখাবো। একদমই কালীঘাটে ভক্তদের সমাগমের পাশাপাশি ভক্তদের যে উপচে পড়া ভিড়, সেই ছবি দেখালাম। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি শুরু হবে, দেবীর আরাধনা শুরু হবে। রাজ্য জুড়ে আজ দেবীর শক্তির আরাধনা, সাড়ম্বরে দেবীর যে পুজো, সেই পুজোয় কিন্তু মেতে উঠবে গোটা রাজ্যবাসী। আর সেই এক এক করে কলকাতার যে সমস্ত শক্তিপীঠ রয়েছে, সেই সমস্ত শক্তিপীঠের যে ছবি ফুটে উঠছে তা আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি সংবাদ প্রতিদিনের মাধ্যমে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।